হে মহান অতিথিবৃন্দ, আপনাদের আগমনে আমরা ধন্য। তাই কৃতজ্ঞতা চিত্তে দারুল আল ইসলামিয়া ঢাকার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত, প্রাণ ঢালা ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আমি সদয় অনুরোধ করছি। আমাদের সকলের ভালো লাগা, ভালোবাসা, প্রিয় বিশিষ্ট শিক্ষা অনুরাগী কোরআন কারা বিএনপির কনভেনিং কমিটির সম্মানিত সদস্য জনাব আব্দুল হাকিম ভাই, আসার জন্য শুভেচ্ছা জানাই। আসলে এই মাদ্রাসায় যে আমাদের উদ্দেশ্যে আসছে যে সন্তান, এই মাদ্রাসার যে ছাত্রছাত্রী যাদের সফলতা কামনা করা এবং মাদ্রাসার উত্তর সফলতা কামনা করতে আমরা এখানে উপস্থিত হয়েছি। সম্মানিত এ পর্যন্ত আপনাদের সাথে মূল্যবান আলোচনা করার জন্য আমি অনুরোধ করেছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত কথা, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিক্ষা আলহাজ মোহাম্মদ জাবির হোসেন জাবির, সাবেক সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ইফতারের পূর্বে কোরআন তেলাওয়াত এবং দোয়া সবচেয়ে উত্তম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু আজকে এই অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য যাকে বিগত 12 তারিখে আপনারা ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন, এই নির্বাচিত করার কারণে এস.এম. জাহাঙ্গীর হোসেনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকে এই মহতি অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ জাবির হোসেন জাবিরকে ধন্যবাদ আলোচনা করার জন্য। আমি আবার সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের এই সমাগমনে আমাদের এই বিদ্যাপীঠ ধন্য হয়েছে আমরা। তাই কৃতজ্ঞতা চিত্তে সকল অতিথিবৃন্দকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় পরিসরে মাদ্রাসার নানাবিধ চিত্রকে ফুটিয়ে তুলবেন অত্র বিদ্যাপীঠের উপদেষ্টা পরিষদের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব এস.এম. আসলাম ভাইকে ওনার মূল্যবান আলোচনা করার জন্য সজীব অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, আমি আবার আপনাদের সবাইকে বলার কথা আছে যে রমজান মাসের রোজা থেকে আজকে রহমতের শেষ 10 দিন চলতেছে। তো এই জন্য আপনারা এখানে সবাই উপস্থিত হয়েছেন। আমাদের আহ্বানের সাড়া দিয়ে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে কোমলমতি শিশুরা লেখাপড়া করতেছে। আজকের শিশুরা আবার আগামীতে সারা পৃথিবীতে এই দিন নিয়ে দিনের দাওয়াত করবে। তো যদি আমি তাদের পৃষ্ঠপোষকতা করি তাহলে আমি সবের ভাগিদার হয়ে যাবো। তো সেক্ষেত্রে আমাদের সুদৃষ্টি দেওয়া দরকার এই মাদ্রাসার প্রতি। আসলে মাদ্রাসাটা কিভাবে চলে, এর আয়ের উৎস কি, এর কিভাবে ব্যয় হয়, তো এটা আমাদের আসলে জানা দরকার। এই প্রতিষ্ঠানের দিকে আমরা ইনশাআল্লাহ সুনির্দিষ্ট দেবো। ঠিক আছে ইনশাআল্লাহ? থেকে মুক্ত করে দেন, আল্লাহ যার যে মুশকিলাত আছে আসান করে দেন, যার যে দিন আশা আছে পূরণ করে দেন, সন্তানদেরকে নিয়ে বানায় দেন। ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।